সোদপুর নিউ কলোনির পুকুরে প্রথম দিন কেমন কি মাছ খেলো আর পাশের আগে জাল করা হয়েছিল, জালে কেমন কি মাছ আসলো দেখে নিন। ওইদিকে দেখ না আছে মনে হয়। পয়লা মার্চ 2026 রবিবার সোদপুর নিউ কলোনির পুকুর ওপেনিং করা হয়েছিল। এই পুকুরের টিকিট মূল্য ছিল 1,500 টাকা করে। 2টি করে ছিপ এই পুকুরে ফেলা যায়। প্রথম দিন এই পুকুরে সিট লটারির মাধ্যমে দেওয়া হয়েছিল। 7 থেকে 8টি সিট এই দিন এই পুকুরে হয়েছিল মাছ ধরার জন্য। এই দিন পুকুরে কেমন কি মাছ খেলো তারই কিছু মাছ খেলানোর ভিডিও আজ তোমাদের সামনে তুলে ধরলাম। এই দিন যে 7 থেকে 8 জন মতো শিকারী বসেছিল, তার মধ্যে 7 নম্বর সিটে যে বসেছিল সে প্রায় 20 কিলো পর্যন্ত মাছ পেয়েছে, এমনই জানিয়েছে সেই শিকারী। তার সাথে ফোনে কথা হয়েছিল, সে জানালো এই পুকুরে মিডিলের দিকে যে সিটগুলি ছিল সেই সমস্ত সিটগুলিতে মোটামুটি মাছ খেয়েছিল। তাছাড়াও এই দিন বেশ কয়েকটি পাঙাশ মাছ উঠেছে, যার মাছ খেলানোর ভিডিওটি এই ভিডিওর মধ্যে আছে, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। সিট সব লটারির মাধ্যমে দেওয়া হয়। এই পুকুরে কোনো পপ আপ তল ভাষা অ্যালাউ ছিল না, কিন্তু এই সপ্তাহ থেকে আপনারা পপ আপ ফেলতে পারবেন। পপ আপ বাদে তল ভাষা, অ্যান্টেনা এই ধরনের জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র পপ আপটা এই সপ্তাহ থেকে অ্যালাউ করে দেওয়া হলো। পুকুরটি আগামীতেও খোলা থাকছে। টিকিট মূল্য একই থাকছে, 1500 টাকা করে। 2টি করে হুইল ছিপ আপনারা ফেলতে পারবেন। কাটার কোনো বিধিনিষেধ এই পুকুরে নেই। সিট সব লটারির মাধ্যমেই দেওয়া হবে। টোপ হিসাবে আপনি শুধুমাত্র পাউরুটি ও ছাতুর টোপ এই পুকুরে ফেলতে পারবেন। পুকুরে কোনো চার মশলা আপনি করতে পারবেন না। ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই পুকুরের স্থান সোদপুর। সোদপুর যে স্টেশন আছে স্টেশনের কাছেই এই সোদপুর নিউ কলোনির পুকুর। এই পুকুরে আসার লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়াও এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। যদি কেউ যেতে চান, আমার কথায় কিংবা আমার ভিডিও দেখে আসবেন না, আপনারা সম্পূর্ণ ভেবেচিন্তে নিজ নিজ সিদ্ধান্তে নিজ দায়িত্বে সিট বুকিং করবেন। তাছাড়া এই পুকুরে এই দিন কেমন কি মাছ পেলো শিকারীরা তারই কিছুটা নেটের অংশ আজ তোমাদের সামনে তুলে ধরেছি। এই ভিডিওর শেষের দিকে নেটের কিছুটা ফটো আছে, আপনারা সেই ফটোগুলি দেখলেই বুঝতে পারবেন কেমন কি মাছ এই দিন এই পুকুরে শিকারীরা ধরেছে। তাছাড়াও এই পাশের আগে এই পুকুরে নতুন করে কিছু মাছ ছাড়া হয়েছিল, সেই মাছের কেমন কি সাইজ তার ভিডিওটি এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম। আপনারা যদি কেউ সেই ভিডিওটি দেখতে চান, এই ভিডিওর শেষে আমি আগের ভিডিওটি দিয়ে দেবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন কি সাইজের মাছ এই পুকুরে ছাড়া হয়েছিল। তাছাড়াও পাশের আগে এই পুকুরে জাল করা হয়েছিল, জালে কেমন কি সাইজের মাছ এসেছিল সেই ভিডিওটি ভিডিওর শেষের দিকে আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পুকুরের মাছের কেমন কি সাইজ। এরপরে আপনারা বিচার বিবেচনা করে সম্পূর্ণ নিজ নিজ সিদ্ধান্তে নিজ দায়িত্বে সিট বুকিং করবেন। তো আমি আজ আর বেশি কথা বললাম না বন্ধুরা। আপনাদের যদি এই পুকুর সম্বন্ধে আরও কিছু জানার থাকে, স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি ফোনে কথা বলে সব কিছু জেনে নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে। দাদা না 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 একবার হাওয়া খেয়েছে, দাদা বলে দেবো না। বাড়িতে বাড়িতে মাল এমনি উঠে যেত। আমি রেডি রাখ, রেডি রাখ, রেডি রাখ। মারি কি পাচ্ছি না তো, এইদিকে দাঁড়া না, তুই ওখানে কেন? ওটা ওই সাপোর্টের জন্য গাড়ি দিত, ওখানে পড়ে যাবো না তারা সামনে চলে গেলে। মানুষ
লাচ্ছা বড় বড় দেখলাম বড় করো লাড্ডু দা জালটাকে বড় করো। ঢিলা দাও হ্যাঁ হ্যাঁ এইবার ঠিক বুদ্ধি করছো। আর তোলো টান এটা আমার এটার উপরে দিয়ে দাও।